হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 11 এ কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্লাস করাবো। তো কম্পিউটার অ্যাপ্লিকেশন একদম পুরো বেসিক থেকেই আমি শুরু করব। যারা কম্পিউটারে কিছুই জানো না তারাও এই ক্লাসটা সুন্দরভাবে শুনলে পরে তারাও কম্পিউটার অ্যাপ্লিকেশনে ভালো একটা ধারণা তৈরি করতে পারবে, ভালো একটা মার্কস তুলতে পারবে। এছাড়া যারা নিচু ক্লাসে রয়েছে 5, 6, 7, 8, 9, 10 এ যারা রয়েছে তারাও একটা সুন্দরভাবে শুনলে পরে তাদেরও কাজে লাগবে কিছুটা। তো আজকে ক্লাস 11 এর কম্পিউটার অ্যাপ্লিকেশন। প্রথমত কম্পিউটার সম্পর্কে বলতে গেলে আমি যেটা বলতে চাই সেটা হলো যে কম্পিউটার 0 আর 1 এই দুটো সংখ্যা ছাড়া আর কিছু সংখ্যা কম্পিউটার বোঝে না। কম্পিউটার শুধু 0 বোঝে আর 1 বোঝে। কম্পিউটারের কাছে 0 মানে হলো নো আর 1 মানে হলো ইয়েস। এর বাইরে কম্পিউটার আর কিছু বোঝে না। যেহেতু কম্পিউটার 0 আর 1 বোঝে, আমরা যে ABCD টাইপ করি বা আমরা যে কিবোর্ডে বসে যে লেটারগুলো টাইপ করছি, নিজের নাম লিখছি, ওগুলো মনিটরে দেখাচ্ছে, আমরা দেখছি যে মনিটরে দেখাচ্ছে, কিন্তু কম্পিউটার বোঝে না। ABCD কিচ্ছু বোঝে না। কম্পিউটার শুধু এই দুটো সংখ্যা বোঝে, 0 আর 1। তো যেহেতু এই দুটো সংখ্যা বোঝে, ওই জন্য এই দুটো সংখ্যা নিয়ে 0 আর 1 নিয়ে যে সংখ্যাগুলো বা যে নাম্বার সিস্টেমগুলো আছে সেই নাম্বার সিস্টেমগুলোকে বলা হয় হলো বাইনারি নাম্বার সিস্টেম। সেগুলোকে কি বলা হয়? বাইনারি নাম্বার সিস্টেম। আর 0 আর 1 বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো রয়েছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো দিয়ে যে নাম্বার সিস্টেমটা তৈরি হয় সেটাকে বলা হলো ডেসিমেল নাম্বার সিস্টেম। ডেসিমেল নাম্বার সিস্টেম বলা হয় সেগুলোকে। তাহলে স্বাভাবিকভাবেই 0 আর 1 দিয়ে যেগুলো থাকবে সেগুলো হলো বাইনারি, শুধুমাত্র 0 আর 1। 0 আর 1 এর মাঝে যদি এই 2 থেকে 9 এর মধ্যে কোনো সংখ্যা যদি ঢুকে যায় তাহলে সেটা ডেসিমেল নাম্বার সিস্টেম হয়ে যাবে। শুধুমাত্র 0 আর 1 দিয়ে যেটা থাকবে সেটা হলো বাইনারি। তাহলে আমি কটা নাম্বার লিখছি তোমরা দেখে বলো তো দেখি যে কোনটা বাইনারি আর কোনটা ডেসিমেল। আমি প্রথমে লিখলাম 2510, তারপরে লিখলাম 10110, তারপরে লিখলাম হয়তো 31015, তারপরে হয়তো লিখলাম 1102, তারপরে লিখলাম 11011, তারপরে হয়তো লিখলাম 2051। বলতো দেখি এর মধ্যে কোনটা ডেসিমেল নাম্বার কোনটা বাইনারি নাম্বার। ভালো করে দেখো, প্রথমের নাম্বারটাতে যদি আমরা দেখি 1 আছে 0 আছে, খুব ভালো কথা, কিন্তু মাঝখানে 2 আর 5 ঢুকে গেছে, তার মানে এটা অফকোর্স হয়ে যাবে ডেসিমেল নাম্বার সিস্টেম। শুধুমাত্র 0 আর 1 দিয়ে থাকতে হবে তবেই হবে বাইনারি। এটা দেখো শুধুমাত্র 0 আর 1 দিয়ে এই সংখ্যাগুলো সব, তাহলে এটা হলো বাইনারি নাম্বার সিস্টেম। এটা দেখো 101 আছে বটে, কিন্তু মাঝখানে 3 আর 5 ঢুকে গেছে, সেই জন্য এটা হয়ে গেল ডেসিমেল নাম্বার সিস্টেম। একইভাবে এটা দেখো 110 আছে বটে, কিন্তু পরে একটা 2 ঢুকে গেছে, তার মানে এটা হয়ে গেল ডেসিমেল নাম্বার সিস্টেম। যখনই 1 আর 0 এর মাঝে 2 থেকে 9 এর মধ্যে যে কোনো সংখ্যা ঢুকে গেলে পরে সেটা ডেসিমেল হয়ে যায়। এটা দেখো সব 1 আর 0 দিয়ে রয়েছে, তার মানে এটা হলো বাইনারি নাম্বার সিস্টেম। শুধুমাত্র 1 আর 0 দিয়ে থাকতে হবে, বারবার করে আমি একই কথা বলছি। এখানেও দেখো 0 আর 1 এর মাঝে 2, 5 ঢুকে গেছে, তার মানে এটা হলো ডেসিমেল নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেম ছাড়াও আরো কিছু নাম্বার সিস্টেম রয়েছে, বাইনারি ডেসিমেল ছাড়াও আরো কিছু নাম্বার সিস্টেম রয়েছে। সেগুলো হলো, এটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর নাম্বার সিস্টেম, 3 নম্বর নাম্বার সিস্টেম আছে যেটা, সেটা হলো যে অক্টাল, আর 4 নম্বর আর একটা নাম্বার সিস্টেম আছে সেটা হলো হেক্সাডেসিমেল। হয়েছে। বাইনারি নাম্বার যেহেতু দুটো সংখ্যা নিয়ে তৈরি হয়ে থাকে, শুধুমাত্র 0 আর 1 এর উপরেই দাঁড়িয়ে থাকে, যেহেতু দুটো সংখ্যা নিয়ে তৈরি হয়ে থাকে ওই জন্য বাইনারি নাম্বারের বেস হলো 2 হয়েছে, আর ডেসিমেল নাম্বারের বেস হলো 10। অক্টাল নাম্বারের বেস হলো, নামের মধ্যেই আছে অক্টাল, তো এর বেস হলো 8, আর হেক্সাডেসিমেলের বেস হলো 16। হয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝলে যে নাম্বার সিস্টেম কি কি আছে। আমি কম্পিউটার অ্যাপ্লিকেশনের নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা পড়াচ্ছি। তাহলে বাইনারি নাম্বারের বেস হলো 2, ডেসিমেল নাম্বারের বেস হলো 10, অক্টাল নাম্বারের বেস হলো 8, হেক্সাডেসিমেল নাম্বারের বেস হলো 16। এই বেস কি কাজে লাগে, কি জিনিস এই বেস হলো আমরা যখন নাম্বারটা লিখবো এটা কি নাম্বার, ডেসিমেল না বাইনারি, সেটা আমরা বোঝার জন্য এই নাম্বারের ব্র্যাকেট দিয়ে বেসটাকে নিচে লিখবো। এটা ডেসিমেল, ডেসিমেলের বেস আমার 10, তো এখানে আমি লিখবো 10। এটা বাইনারি, তাই এখন দিয়ে বাইনারি বেস 2, এখানে লিখবো 2। এটা ডেসিমেল, ব্র্যাকেট দিয়ে নিচে লিখবো 10। এটা ডেসিমেল, ব্র্যাকেট দিয়ে নিচে লিখবো 10। এটা বাইনারি, এটাকে এরকম ব্র্যাকেট দিয়ে বাইনারি বেস 2, এখানে লিখবো 2। আর এটা ডেসিমেল, এটা দিয়ে লিখবো হলো 10। এরকম ভাবে বেস আমাদের লিখতে হবে, চিহ্নিত করতে হবে, তবে আমরা গিয়ে বুঝতে পারবো। যখন অক্টালে লিখবো ব্র্যাকেট দিয়ে লিখবো 8, হেক্সাডেসিমেলে লিখবো ব্র্যাকেট দিয়ে লিখবো হলো 16। এবার আমাদের এই নাম্বার সিস্টেম কনভার্সন গুলোকে জানতে হবে, অর্থাৎ আমরা ডেসিমেল থেকে কি করে বাইনারিতে নেব, কনভার্ট করবো একটা নাম্বারকে বাইনারি থেকে কি করে ডেসিমেলে কনভার্ট করবো, ডেসিমেল থেকে কি করে অক্টালে কনভার্ট করবো, অক্টাল থেকে কি করে ডেসিমেলে কনভার্ট করবো, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে আবার ডেসিমেল, এই কনভার্ট আমরা কি করে করবো সেগুলো আমাদেরকে শিখতে হবে। এবার আসি এই যে 0 আর 1, এই 0 আর 1 এর এক একটাকে, প্রত্যেকটাকে
0 আর 1 এর প্রত্যেকটাকে, এই এক একটাকে বলা হয় হলো বিট। 0 একটা বিট, 1 একটা বিট, এই এক একটাকে বলা হয় হলো বিট। ঠিক আছে, এরকম যদি আমাদের 4 বিট যদি হয়, 4 বিট যদি হয় তাহলে এক নিবিল হয়ে যাবে, হয়েছে। ঠিক এরকম ভাবে যদি 8 বিট যদি হয় তাহলে 8 বিট হলে পরে তখন হয়ে যাবে 1 বাইট, হয়েছে। এরকম ভাবে যদি 1024 বাইট যদি হয় তাহলে হয়ে যাবে 1 কিলোবাইট, 1 কিলোবাইট শর্টে হলো কেবি। এরকম ভাবে যদি 1024 কেবি যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে 1 মেগাবাইট, শর্টে হলো এমবি। এরকম ভাবে যদি 1024 এমবি যদি হয় তাহলে হয়ে যাবে হলো 1 গিগাবাইট। গিগাবাইট মানে হলো জিবি। এরকম ভাবে যদি 1024 জিবি যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে 1 টেরাবাইট, শর্টে হলো টিবি। টিবি এরকম ভাবে যদি 1024 টেরাবাইট যদি হয়ে যায়, 1024 টিবি যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে 1 পেটাবাইট, ঠিক আছে, শর্টে হলো পিবি। এটা হলো আমাদের সাইজ, যে কোনো কিছু মেমোরি সাইজ, এগুলোকে বলা হলো কি বলা হয়, এগুলোকে মেমোরি সাইজ বলা হয়। এগুলোকে বলা হলো মেমোরি সাইজ। আমরা ভালোভাবেই দেখি যে 1 টিবির হার্ড ডিস্ক, আমরা দেখি 2 জিবির র্যাম, 3 জিবির র্যাম, 4 জিবির র্যাম। এছাড়া আমরা দেখতে পাই পেন ড্রাইভের ক্ষেত্রে 128 জিবির পেন ড্রাইভ, 64 জিবির পেন ড্রাইভ আমরা দেখতে পাই। তো স্টোরেজ মেমোরি, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক এগুলো তো মেমোরি, এখানে তো কিছু সেভ হয়ে থাকে, তার সাইজ হলো এইটা, ঠিক আছে। এইবার আমরা আসবো হলো ডেসিমেল টু বাইনারি। আমরা ডেসিমেল বুঝে গেলাম, বাইনারি বুঝে গেলাম যে কি করে করতে হয়। আমরা এবার আসবো ডেসিমেল টু বাইনারি। আমি একটা সংখ্যা লিখলাম 65, এটা অফকোর্স ডেসিমেল নাম্বার, তো আমি এখানে বেস লিখে নিলাম, বেস 10। আমাকে জানতে হবে বাইনারি কত হবে, বাইনারির বেস কত, 2, তাহলে এখানে কত হবে, বেস 2, এখানে কত হবে, এটা আমাদেরকে জানতে হবে। ভালো করে একটু দেখো, বেস 10 আছে, 10 থেকে আমরা 2 তে যাব, তাহলে কম বেসের দিকে যাচ্ছি। কমের দিকে গেলে পরে আমরা ছোটবেলায় শিখেছিলাম ভাগ করতে হয়, তাহলে এখানেও আমাকে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে, যেহেতু বাইনারিতে যাচ্ছি, বাইনারির বেস যেহেতু 2, ওই জন্য আমি 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 65 কে আমি 2 দিয়েই ভাগ করব। প্রত্যেকবার আমি 2 দিয়েই ভাগ করব, তার বাইরে অন্য কোনো সংখ্যা দিয়ে আমি ভাগ করব না। 2 দিয়ে ভাগ করলে পরে 65 কে কি হয় আমি এখানে দেখাচ্ছি, যাদের অসুবিধা হয় মুখে মুখে করতে দেখাচ্ছি। 3 দুগুণে 6, মিলে গেল ভাগ, 5 কেটে আসলো, 5 বসলো, 2 দুগুণে 4, বিয়োগ করলে পরে হচ্ছে 1, আর ভাগ যায়, যায় না, তাহলে এটা হয়ে গেল ভাগশেষ, এটা হলো ভাগফল। এই ভাগফলটা বসবে আমার এখানে, আর এই ভাগশেষটা এখানে দাগ দিয়ে এখানে আসবে, হলো। এবার এই 32 কে আবার 2 দিয়ে, 16 দুগুণে 32, ভাগ মিলে গেল, ভাগ মিলে গেল মানে ভাগশেষ 0। 16 কে আবার 2 দিয়ে, 8 দুগুণে 16, ভাগ মিলে গেল, ভাগ মিলে গেল মানে 0, ভাগশেষ। আবার 2 দিয়ে, 4 দুগুণে 8, ভাগ মিলে গেল, ভাগ মিলে গেল মানে ভাগশেষ 0। 4 কে আবার 2 দিয়ে, 2 দুগুণে 4, ভাগ মিলে গেল 0। 2 কে আবার 2 দিয়ে, কতবার যাবে, 2 1 কে 2, ভাগ মিলে গেল মানে ভাগশেষ 0। যতক্ষণ না নিচেই 1 আসবে ততক্ষণ ধরে এটা করে যেতে হবে, যেই নিচে 1 চলে এলো সাথে সাথে এটা করা বন্ধ করে দিতে হবে। এবার আমার বাইনারি নাম্বার কোথা থেকে হবে, এই নিচ থেকে উপরে, অর্থাৎ 1 0 0 0 0 0 1, তাহলে আমার 65 ডেসিমেল বেস 10 সেটা ইকুয়ালস টু হবে, এখানে আমার নিচ থেকে 1, তারপরে কটা শূন্য আছে, 1 2 3 4 5, 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য, তারপরে আবার 1 দিয়ে ব্র্যাকেট দিয়ে এখানে 2, বাইনারি বেস যেহেতু 2 তাই 2টা বসিয়ে দিলাম। তাহলে এটা হলো আমার ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়া। ভালো করে তোমরা দেখো, ভালো করে, যেহেতু বাইনারির বেস 2 ওই জন্য আমরা 2 দিয়ে ভাগ করব, আর কম বেসের দিকে যাচ্ছি তাই 2 দিয়ে ভাগ করব। এবার যদি বাইনারি থেকে ডেসিমেলে আসতে বলে তখন আমরা কি করব, সেম জিনিস, আমি এই একের পরে 1 2 3 4 5, 5টা শূন্য 1, এটাকেই আমি আবার ডেসিমেলে নিচ্ছি। চলো, এটাকে ডেসিমেলে নিলে পরে কি দাঁড়াবে, একের পরে 5টা শূন্য, তারপরে আবার 1, ওটা হলো বাইনারি নাম্বার। একের পরে 1 2 3 4 5টা শূন্য, তারপরে 1, এটা বাইনারি নাম্বার। এটাকে আমি নেব ডেসিমেলে, ডেসিমেলের বেস হলো 10, কত হবে এখানে। এবার দেখো, কম বেস থেকে বেশি বেসের দিকে যাচ্ছে, কম বেস থেকে বেশি বেসের দিকে যাচ্ছে। আমার 2 আছে বেস, বাইনারি বেস 2, সেখান থেকে আমি 10 বেসের দিকে যাব, তাহলে কম থেকে বেশির দিকে যেতে গেলে কি করতে হয়, গুণ করতে হয়। ওটা 2 দিয়ে ভাগ করেছিলাম, এটা 2 দিয়েই আবার গুণ করব, কারণ বাইনারি বেস যেহেতু 2 ওই জন্য 2 দিয়ে কাজ হবে, বাইনারি ডেসিমেলের মধ্যে 2 দিয়েই কাজ হবে, ঠিক আছে। এটা আমরা কোথা থেকে কোথায় নিচ্ছি, এটা আমরা নিচ্ছি হলো বাইনারি থেকে ডেসিমেল। আগেরটা লিখিনি আমি,
কিন্তু এখানে আমি লিখে নিচ্ছি বাইনারি থেকে ডেসিমেল। সরি, বাইনারি থেকে ডেসিমেল কি করব, কিভাবে করতে হবে? এই বাইনারি সংখ্যাটাকে আমি টুকে নিয়ে আসি, একের পরে 5টা শূন্য, 1 2 3 4 5, তারপরে 1। এবার আমি কি করব, এই সংখ্যাটাকে আমি ডান দিক থেকে নাম্বারিং করব, এবং সেটা 0 থেকে, এটাকে 0 1 2 3 4 5 and 6 হলো। নাম্বারিং করে এবার দেখো আমরা কি করব, এখানে 1 আছে, তাহলে 1 গুণ 2, লিখে 2 দিয়ে গুণ করব বলেছি, লিখে 2 এর পাওয়ার হবে এই যত নম্বর পজিশন সেইটা 6 নম্বরে রয়েছে, 6 নম্বর পজিশন আমি যে নাম্বারিং করলাম তাতে 6 নম্বর পজিশনে 1 রয়েছে, তাহলে এখানে 6 লিখে দেবো। হলো, তারপরে প্লাস, পরেরগুলো তো সবকটা শূন্য, শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে পরে সেটা শূন্যই হয়, ওর কোনো ভ্যালু নেই, তো এই শূন্যগুলো সব বাদ। তারপরে আবার যেখানে 1 আছে সেখানে চলে যাব, এই একটাকে লিখবো 1 গুণ 2, 2 এর পাওয়ার কত দেবো, এই একটা যে পজিশনে আছে শূন্য পজিশনে আছে, তাহলে 2 এর পাওয়ার দেবো 0। এই হয়ে গেল। এবার এইটাকে জাস্ট ক্যালকুলেশন করব, 2 এর পাওয়ার 6 মানে কত, 2 টু দি পাওয়ার 6 মানে কত, 2 দুগুণে 4, দুটো 2 নিয়ে 4 হচ্ছে, 2 টু দি পাওয়ার 6 মানে আমি আগে একটু বলে দিই, 2 টু দি পাওয়ার 6 মানে হলো 6টা 2 গুণ করতে হবে, 2 টু দি পাওয়ার 6 মানে হলো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5 6, 6টা 2 গুণ করা মানে হলো 2 টু দি পাওয়ার 6। তাহলে 6টা 2 গুণ করলে কত হবে, আমি হাতে হাতে করব, দুটো 2 গুণ করে 4 হচ্ছে, 2 দুগুণে 4, দুটো 2 গুণ হয়ে গেল, 4 দুগুণে 8, তিনটে 2 গুণ হয়ে গেল, 8 দুগুণে 16, চারটে 2 গুণ হয়ে গেল, 16 দুগুণে 32, পাঁচটা 2 গুণ হয়ে গেল, 32 দুগুণে 64, 6টা 2 গুণ হলো। আমি হাতে কর গুণে হিসাব করলে আমার সুবিধা হবে, কটা 2 গুণ করা হলো আমার হাতে হিসাব থাকবে, তাহলে আমার হাতে হলো কত 64। তাহলে আমার 2 টু দি পাওয়ার 6 মানে 64, 64 এর সাথে 1 গুণ করলে পরে 64 1 64 প্লাস এইটা আবার কি হবে 1 গুণ 2 টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে পরে কি হয়, কোনো কিছুর পাওয়ার 0 হলে পরে তার মান হয় 1 সব সময়ের জন্য। আমি যদি বলি x টু দি পাওয়ার 0 সেটা মানে 1, আমি যদি বলি a টু দি পাওয়ার 0 মানে 1, আমি যদি বলি 2 টু দি পাওয়ার 0 মানে 1, আমি যদি বলি 10 টু দি পাওয়ার 0 মানে 1, যে কোনো কিছুর পাওয়ার 0 হলে পরে 1 হয় তার অ্যান্সার, এটা মাথায় রাখুন। তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে এটা মানে 1, তাহলে 1 গুণ 1, তাহলে আমার কত দাঁড়াচ্ছে এখানে 64 যোগ 1 গুণ 1 মানে 1, তাহলে 64 আর 1 যোগ করলে পরে কত হয় 65। মনে করে দেখো এবার আগের অঙ্কে 65তেই বাইনারিতে নিয়ে এই নাম্বারটা এসেছিল, এবার এই বাইনারিতে এবার ডেসিমেলে নিয়ে আমার 65 আসলো, তাহলে আমি অ্যান্সার কিভাবে লিখবো, এই সংখ্যাটাকে লিখবো এভাবে 1 1 2 3 4 5টা 0, তারপরে আবার 1 ব্র্যাকেট দিয়ে 2 সমান সমান 65 ব্র্যাকেট দিয়ে 10, যেহেতু এটা ডেসিমেলের বেস হলো 10। বোঝা গেল? তাহলে এটা হলো ডেসিমেল থেকে বাইনারি আর বাইনারি থেকে ডেসিমেল। আগেরটা বোঝালাম ডেসিমেল থেকে বাইনারি, এখন বোঝালাম বাইনারি থেকে ডেসিমেল। দেখো ভালো করে, তাহলে তোমরা বুঝতে পারলে বাইনারি ডেসিমেল নাম্বার সিস্টেমটা পুরোটা বুঝতে পারলে। এবার আমি কটা সংখ্যা দিচ্ছি ডেসিমেল টু বাইনারি এবং বাইনারি টু ডেসিমেল, করো তো দেখি তোমরা কেমন পারো। এবার হলো ডেসিমেল টু বাইনারি, আর এই পাশে দিচ্ছি বাইনারি টু ডেসিমেল। এক নম্বরে 256, 2 নম্বরে 97, 3 নম্বরে 88, 4 নম্বরে 121, 5 নম্বরে 105, 6 নম্বরে 86, 7 নম্বরে 99, 8 নম্বরে 102, 9 নম্বরে 103, আর 10-এ গিয়ে করো 210। এই 10টা করো ডেসিমেল টু বাইনারি। দেখি এগুলো সব বেস লিখে দিলাম। যেহেতু ডেসিমেল এগুলো সবকটার বেশি হলো 10, আর এপাশে দিচ্ছি বাইনারি টু ডেসিমেল, বাইনারি সংখ্যা দিয়ে দিচ্ছি এখানে। 1 নম্বরে 101, 2 নম্বরে 1101, 3 নম্বরে 1011, 4 নম্বরে 10110, 5 নম্বরে 101101, 6 নম্বরে 1010। এগুলো সবকটাই তো বাইনারি নম্বর, দেখেই তোমরা বুঝতে পারছো সব 1 আর 0 দিয়ে, এগুলোকে ডেসিমেলে কনভার্ট করবা। 10110,
10101 10100 9 নম্বরে হলো 1011010 আর 10 নম্বরে হলো 011001। চলো এর 10টা ওর 10টা, বাড়িতে এগুলো তোমাদের হোম টাস্ক। এটা ডেসিমেল নাম্বার, ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করবে, আর এগুলো সব বাইনারি নাম্বার, এগুলোকে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করবে। তোমরা সবাই বাড়িতে প্র্যাকটিস করো, করে কোনটা হচ্ছে না তোমরা দেখো, দেখে কমেন্ট করো, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আমাকে, কমেন্ট সেকশনে জানিয়ে এটা খাতায় টুকে নাও, টুকে নিয়ে করো, করে কমেন্ট সেকশনে জানাও কোনটা হচ্ছে না। যেটা হবে না সেটা ডাউট ক্লিয়ারিং ক্লাস করে আমি নেক্সট ক্লাসে কোনো একটা ক্লাসে আমি আবার দেবো, করো এটা বাড়িতে হোম টাস্ক।